ভাই টিনা টিনা সুদিদিকে পাত্তা দিচ্ছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, মহুয়াদিকে পাত্তা দিচ্ছে। এতদিন টিনাকে চেটে এলাম, চেটে 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 সাফ করে দিয়ে এলাম, কিন্তু এখন ওই চেটে চেটেও সাফ হচ্ছে না। মানে টিনার মধ্যে এত গন্দেগি, আমি আর মহুয়াদি কম পড়ে যাচ্ছি, চেটে চেটে সাফ করতে পারছি না। তো তার জন্য এখন এবার আমরা কি করছি, আমাদেরকে যেহেতু টিনা পাত্তা দিচ্ছে না, সেই জন্য আমাদের সুর এখন পাল্টে যাচ্ছে, এরম এরম হচ্ছে, এরম এরম হচ্ছে। তাহলে মোদ্দা কথা কি? মোদ্দা কথা হচ্ছে পাত্তা না পেলে সবাই নাকি বেঁকে যায়, এটাই তো মোদ্দা কথা। কি ঠিক বললাম তো? তার মানে টিনার ওয়াইটিতে সো কল্ড ওয়াইটির এক্স মাদার, টিনার ওয়াইটির এক্স মাদার, এবার কেন এক্স মাদার বলছি সেটা আমি পরে বলছি। টিনার ওয়াইটির এক্স মাদার মানে যিনি ওয়াইটির সো কল্ড এক্স মাদার ছিলেন, তিনি এখন এক্স হয়ে গেছেন টিনার কাছে। তার মানে তিনি এককালে প্রচুর চেটেছেন, প্রচুর সাফ করেছেন। টিনার কমিউনিটিতে ঝুলতে দেখেছি, টিনা কমিউনিটিতে তুলতেও যতক্ষণ বলিহারি টিনা এত জোরে ফেলেছিস তুই, আর এমনভাবে মুখটা গড়িয়ে নিয়ে থুতু ফেলেছিস যে তোকে চেটে তোর পাত্তা চেয়েও পারলো না, কিন্তু যখন পাত্তা পেলো না তখন ঘুরে গেল। তখন দেখতে পেলো যে তুই হচ্ছিস ফালতু, তুই হচ্ছিস নোংরা, তুই হচ্ছিস এই। ভাই এই তো পাত্তা পাওয়ার চেষ্টা যারা এককালে করেছে, পাত্তা পায়নি, তারপর কিভাবে ঘুরেছে তারাই মর্মগুলো ভালো বুঝবে, তাই না? সত্যি তোরা পারিসও বটে। তবে এখন এটা খুব ভালো লাগে, টিনা সুকে পাত্তা দিচ্ছে অথচ টিনা রুকে পাত্তা দিচ্ছে না। জাস্ট ভাবা যায়, টিনা সুকে পাত্তা দিচ্ছে বাট রুকে পাত্তা দিচ্ছে না। তার মানে টিনা রুর দিকে এমনভাবে থুতু ফেলেছে যে টিনা ঘুরেও তাকাচ্ছে না। বাট সু এতটা সাংঘাতিক, সু টিনার ব্যান্ড বাজিয়ে দিচ্ছে, সু টিনার কাপড় খুলে কাপড় কেচে ঝেড়ে মুছে আবার কাপড় পরে আবার কাপড় খুলিয়ে দিচ্ছে, তারপরেও টিনা সুয়ের সাথে কন্ট্যাক্টে আছে, কিন্তু টিনার রুকে কোনো রকম কোনো ইনফরমেশন দিচ্ছে না। ভাই ঝালটা কোথায় যাবে? সেই ঝালটা এসে পড়ে 3 বেলার ভিডিওর উপরে। আশা করি তোমরা বুঝতে পারছো কি না? আমার মা হবারও দরকার নেই, আমার বোনও হবারও দরকার নেই, আমার দিদি মাসি হবারও দরকার নেই। আজকে ফোকলা নাম করে করে অনেক লোকের কথা বলতে পারবে, ফোকলা কোনো দিন বলতে পারবে মিলিস ব্লগের মিলির সাথে টিনার কোনো কন্ট্যাক্ট আছে? নাকি মিলিস ব্লগের মিলি কোনো ব্লগারের সাথে কোনো দিন যেচে কন্ট্যাক্ট করেছে বা কারোর সাথে কোনো কন্ট্যাক্টে আছে? কাউকে বলতে পারবে? আমাকে কেউ এই কথাটা বলতে পারবে না, একটা পার্সেনও দেখাতে পারবে না যে আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্টে আছি এবং কারোর সাথে আমার কোনো কথা চালাচালি হচ্ছে, বা আমি কারোর কাছ থেকে ভিডিওর কন্টেন্ট নিয়ে ভিডিও করছি। ভাই তাই যদি হতো আমার ভিডিও চ্যানেলের দশা আজকে এই জায়গায় হতো? কখনো এই জায়গায় হতো? সবাই চায় ওপরে উঠতে, সবাই চায় চ্যানেলকে গ্রো করতে, বাট আমি অন্তত এই দালদালের মধ্যে পা দিয়ে চ্যানেল গ্রো করতে চাই না। আমার কাছে বক্তব্য হচ্ছে আমি বলবো যেটা সেটা ইউটিউবের মাধ্যমেই বলবো। আমার যদি টিনাকে অকাট্য সত্যি কথা বলার হয় সেটাও আমি ইউটিউবের মধ্যেই বলবো, অকাট্য সত্যি কথা। আমি যেমন তাকে সাপোর্ট করেছি, আমি যেমন তার পাশে থেকেছি, আমি যখন তার ভুলটা দেখবো যে সর্বসমক্ষে আসছে তখনই আমি তাকে অকাট্য সত্যি কথা বলবো, আদারওয়াইজ আমি বলবো না। তার জন্য আমার চাটার দরকার পড়ে না, সাফ করার দরকার পড়ে না। আর আমি 3 বেলা ঘাম মুছতে মুছতে এসে এইভাবে ভিডিও করতেও বসি না। 3 বেলা ভিডিও করতে বসলে কন্টেন্ট চাই, কিন্তু 3 বেলা কন্টেন্ট কোথায় পাবো? একটা কন্টেন্ট খুঁজে সেটাকে ভিডিও করতে গেলে অনেক এলএম দরকার হয়। এবার 3 বেলা কন্টেন্ট খুঁজে ভিডিও করা মানে লোকের পিন্ডি আমাকে চটকাতে বসতেই হবে, কারণ কন্টেন্ট কোথায়? সেই তো টিনা টিনা টিনা, ফোকলা ফোকলা ফোকলা। হয় ফোকলার পিন্ডি চটকাতে হবে, না হলে বেচুর পিন্ডি চটকাতে হবে, না হলে টিনার পিন্ডি চটকাতে হবে। কারোর না কারোর পিন্ডি তো আমাকে বসে বসে চটকাতেই হবে, পরিষ্কার কথা। তার থেকে মানুষ একটা ভিডিও দেবে, একটা ভিডিও থেকে আমি ভিডিও করব, আমি সেখান থেকে কন্টেন্ট বানাবো, পরিষ্কার কথা। কালকের ভিডিওটাতে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে মিলি তুমিও কি পাল্টে গেলে, তুমিও কি এই করলে? পাল্টানো আলাদা জিনিস। প্রথমত হচ্ছে পাল্টানির প্রশ্নই ওঠে না। দ্বিতীয় কথা হচ্ছে পাল্টাবো কেন? কিসের জন্য পাল্টাবো? কেন পাল্টাবো? আমি কি টিনার কোনো নোংরামি মানে আইনের মাধ্যমে প্রুফ কিছু দেখেছি? আইনত কোনো প্রুফ দেখেছি? আমি সবার মুখের কথা শুনেছি। ওয়াইটিতে তো পড়লো কথা হাটের মাঝে, এরকম তো প্রচুর কথা আসে যার কথা তার কানে বাজে। কিন্তু টিনা আজ পর্যন্ত কি কোনো কিছু বলেছে যে তার সাথে এই হয়েছে, সে এই করেছে, সে ওই করেছে? আমি তো বারবার বলেছি টিনা যেদিন সামনে এসে স্বীকার করবে, এবং টিনা যদি স্বীকার না করে, যার সাথে বা যাদের সাথে ঘটনা ঘটেছে তারা নিশ্চয়ই আইনের দ্বারস্থ হবে।
তো সেখান থেকে কোনো না কোনো একটা রিয়াকশান আসবে। তো সেই ব্যাপারটা নিয়ে নয় তখন আমি অকাট্য সত্যি কথা বলতে বসবো। কিন্তু আমি যখন দেখতে পাবো কোনো মানুষ, আমি যার সাপোর্টে কথা বলছি, যার হয়ে কথা বলছি, সে দিনের পর দিন মুখ বন্ধ রেখেছে, তার সাথে হওয়া নোংরামি হচ্ছে, তাকে নিচে মানে কি, একটা নিচে বলে একটা তো তল থাকে, নিচে যে থাকা সাগরেরও একটা তল থাকে, অতল তল, তারও তো একটা তল থাকে। কিন্তু টিনাকে যে জায়গায় নামানো হচ্ছে তার কোনো তল নেই। আজকে শুয়া আসছে প্রত্যেকটা ভিডিওতে বলছে যে টিনা এই স্বীকারোক্তি দিয়েছে, টিনা এই বলেছে, টিনা এই সম্পর্কে জড়িত, টিনা ওই সম্পর্কে জড়িত। আজকে ফোকলা কিছু বলছে না, ফোকলা সব ভিডিও প্রাইভেট করে দিচ্ছে, লাইভ প্রাইভেট করে দিচ্ছে, এই প্রাইভেট করে দিচ্ছে, ফটো প্রাইভেট করে দিচ্ছে, কিন্তু এখান থেকে সমস্ত তথ্য যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে যাচ্ছে, সেখান থেকে সেখান থেকে ভিডিও করা হচ্ছে, ফোকলার দরকার কেন পড়বে? ফোকলার মুখ খোলার দরকার কেন পড়বে? আজকে ফোকলার এসে বলা দরকার ছিল, ফোকলার হাত থেকে গলগল করে বেরোচ্ছে, কিন্তু কার মুখ থেকে শুনতে পেলাম? শুয়ের মুখ থেকে শুনতে পেলাম। এরপরেও অত আমাদের কাছে কিছু বলার থাকে? আজকে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একটা মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার প্রয়োজনটা পড়বে কেন? আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমার চরিত্রে যেখানে দাগ দেওয়া হচ্ছে, যে পুরুষকে নিয়ে আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলা হচ্ছে, আমি হাজার জানবো আমার চরিত্র সাপ, বাট যে লোকটার মুখ থেকে আমি শুনতে পাবো, সোশ্যাল মিডিয়াতে কোনো একটা রেকর্ড শুনতে পাচ্ছি, কোনো কিছু শুনতে পাচ্ছি, তারপরেও আমি তার সাথে যোগাযোগ রাখবো? আজকে আমি জানলাম কি করে? আর আমি যখন বলবো যে আমি প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে আমি ভিতরের খবর নিয়ে ভিডিও করবো না, কিন্তু ভিতরের খবর নিয়ে তো ভিডিও করতে বারবার বসছে তো। দুদিন আগে নিজেকে প্রমাণ করতে চাইলো যে টিনার বিপদে পাশে থাকতে চেয়েছে, টাকা অফার করতে চেয়েছে। যদি টিনার টাকাটা স্বীকার করে নিত, অফারটা নিয়ে নিত, তাহলে খুব ভালো বলতো। কিন্তু যেহেতু টাকাটা নেয়নি, সেহেতু একটা ক্ষোভ বা রাগ একটা পোষাই থাকে, সেই পোষা রাগটা কোনো না কোনো সময় বার করতে হবে, টিনার ওপর দিয়ে বার করতে হবে। এবার তার ফলাফল হিসেবে কি হবে? তাহলে কি হবে? হাতে রইল ফোকলার সাথে কন্ট্যাক্ট, নিজেই বলছে ফোকলার সাথে কন্ট্যাক্ট, ফোকলা রেকর্ডিংয়ের মাধ্যমে শুনিয়ে দিচ্ছে ফোকলার সাথে শুয়ের কন্ট্যাক্ট আছে। শু নিজে বলছে ফোকলার সাথে একসময় কন্ট্যাক্ট ছিল, ফোকলার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। শু সেদিনও বললো ফোকলা শুকে দিদিভাই বলে। তাহলে কোন লেভেলে গিয়ে খেলাগুলো চলছে বুঝতে পারছো? তাহলে এগুলো মানুষের সবার চোখের সামনে, তারপরেও কিন্তু ওয়াইটিতে খেলা চলে, তারপরেও কিন্তু নোংরা কন্ট্রোভার্সি হয়। তাহলে মানুষ যদি চোখে ঠুলি বেঁধে থাকে, সেখানে আমার তো বলার কিছু নেই। তা কিন্তু আমাকে যদি বলো, আমি বলবো, তারপরেও বলবো, আমি সকলের শুনছি, কিন্তু বলবো তো আমি আমার নিজের তরফের। 5 রকম তথ্য বলবে, 5 জনের মানুষের কথা নিয়ে আমি ভিডিও করব, একটা ভিডিও করব, নাকি আমি 3বার বসে পড়বো 5 জনের কথা নিয়ে? সেটাকে তো কন্ট্রোভার্সি বলে না। অ্যাটলিস্ট আমার একটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে, তাই তো? আমি কি দেখলাম, আমি কি বুঝলাম, এটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আমি যেদিনকে শুনবো যে হ্যাঁ ঘটনাগুলো সত্যি, ঘটনাগুলো একদম 100% শিওর, কীরকম শিওর না, বেচুর তরফ থেকে আমরা দেখবো বেচু নিশ্চয়ই কোনো স্টেপ নিচ্ছে, বেচু তো বলেছে স্টেপ নেবে, তো সেই স্টেপের জন্য আমরা হাঁ করে বসে থাকি প্রত্যেকে, দেখি কি হয় না হয়, তারপর না হয় আমরা টিনাকে নিয়ে বলবো, তাই তো? দিনের পর দিন এই নোংরা খেলা হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গায় আমরা টিনাকে যেটা সাপোর্ট করে পাশে আছি, টিনাকে বলতে পারো, টিনাকে যারা বিশ্বাস করি, অন্ধবিশ্বাস ভক্ত এগুলো আলাদা, টিনাকে যারা আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের বিশ্বাসের মর্যাদা তো টিনাকেও রাখতে হবে কোনো না কোনো অংশের জায়গায়। আজকে সেটাই হচ্ছে আমাদের বক্তব্য টিনার কাছে। অনেক ভিউয়ার্স আছে যারা বলছে তুমি এবার অন্তত মুখ খোলো মানে এই না যে আমার চরিত্র ভালো গো, আমার চরিত্র দোয়া তুলসী পাতা গো, আমি ভীষণ ভালো মেয়ে গো, আমি তুলসী তলায় বাতি দিই গো, এটা নয়। আমার চরিত্র নিয়ে আমি নিজে ক্লারিফিকেশন দিতে বসবো না, আমি বসবো এটা বলতে যে আজকে তোমাদের সাহস হয় কি করে, কে সাহসটা দিয়েছে যে আজকে আমার স্বীকারোক্তি তোমার চ্যানেলে, আমি কোন জায়গায় তোমাকে বলেছি এই যে ক্রস চেকটা, এটুকু করার মতো ক্ষমতা থাকতে হয়। এটাকে বলে কন্ট্রোভার্সি, কারণ আমি তো এখানে ধর্মশালা খুলে বসে নেই, আমি এখানে বসেছি কন্ট্রোভার্সি করতে। যে জায়গায় আমি দেখবো সেই জায়গায় আমি বলবো। তুমি 1000 লোকের সাথে সম্পর্ক রাখো, আমার দেখার দরকার নেই, বাট যে মানুষ তোমাকে বিশ্বাস করবে, সেই মানুষ তোমাকে প্রশ্ন তুলবে যে আজকে শুয়ের ভিডিও থেকে এটা দেখলাম, এটা শুনলাম, যেটা শুনলাম এটা কি সত্যি? আর যদি সত্যি না হয়ে থাকে, তাহলে তুমি কেন গলা তুলছো না, তুমি কেন প্রশ্ন করছো না? আজকে বেশ কয়েক মাস আগে টিনা বলেছিল সুদীপ্ত দা আমার কাছে দাদার মতো। কোন সুদীপ্ত রয়ের কথা বলছি আমি, মানে সেবক দাদা, আমার কাছে নিজের দাদা যেভাবে আমাকে মানে লিগালি সমস্ত কিছু সুন্দরভাবে আমাকে যা কিছু
মানে আমার যেগুলো লিগালি ওয়েতে যা যা করা দরকার দাদার কাছ থেকে আমি সমস্ত সাহায্য পাচ্ছি। তাহলে সেই কথাটা যে বলার পর সেই যে বলেছিল আমার নিজের দাদার মতো, তাহলে সু যেদিনকে ভিডিওতে বলল যে ওই দাদা নাকি টিনাকে মানে নোংরামো কাজ করাচ্ছে এবং নোংরামো কাজ করতে সাহায্য করছে, এবং সেগুলো করানোর পরে সেই টাকায় দাদা নিজে ফুর্তি করছে, নিজের আইয়াসি করছে। এবং এটা বলল যে ওই টিনার পারপাসে টিনার কথার মাধ্যমেই বলল যে দাদার তাহলে উচিত নিজের বোন বলে যাকে বলেছে, মানে টিনাকে নিজের বোনের মতো ভালোবাসে, তাকে দিয়ে এইসব না করিয়ে তার মা বউ দিদি তাদেরকে দিয়ে করাক। টিনার কি একটাবারও উচিত ছিল না সেই জায়গাটায় এসে ভদ্রতার খাতিরে, মনুষ্যত্বের খাতিরে, মানবিকতার খাতিরে একবার এসে সেই মানুষটাকে প্রশ্ন তোলার যে এত বড় সাহস তোমাকে কে দিয়েছে মা দিদি বোন তুলে এত বড় নোংরা কথা বলার? তোমার কাছে কি প্রমাণ আছে আমি কত নম্বর কোঠাতে বসে কোন জায়গায় দাদা আমাকে দিয়ে নোংরামো করিয়েছে, এবং সেই টাকা আমি দাদার হাতে ক্যাশ তুলে দিচ্ছি, নোংরামি করার টাকা, সেই টাকা দিয়ে দাদা ওয়াইয়াসি করছে? এই প্রশ্নটা টিনার তরফ থেকে থাকা উচিত ছিল কিনা? অবভিয়াসলি উচিত ছিল। যারা প্রশ্ন করেছে বকদাদা কি করছে, লিগ্যাল টিম কি করছে, টিনার লিগ্যাল টিম ভালো না, আমি তাদের কথা বলছি না। আমরা তো জানি, যারা আমরা বিশ্বাস করি টিনাকে, এবং যারা আমরা ওই যে বলে না উড়ো খবরও কানে আসে প্রত্যেকটা মানুষের, তো আমরা যারা সব কিছু জানি যতটুকু, আমরা তো জানি যে লিগ্যাল টিম কি করেছে বা কি করছে বা কি না, তাই তো? সব কিছু আমরা জানি, এবং আমরা যারা এবং যে ভিউয়ার্সরা ভরসা রাখে টিনার ওপর, টিনার লিগ্যাল টিমের কথা বাদ দাও, টিনার ওপর, যে টিনার লিগ্যাল টিম যদি ভুল কাজ করতো টিনা নিশ্চয়ই এসে ভিডিওতে বলতো, তাই তো? তাহলে তারপরেও, এত কিছুর পরেও আমার কাছে কথা হচ্ছে যে টিনা কেন সামনে এসে একটা বাড়ির জন্য বলল না, একটা বাড়ির জন্য কেন মুখ খুলছে না? এই যে কথাটা, এই কথাটা বলার রাইট প্রত্যেকটা মানুষের থাকে, যাদের সিদ্ধারা থাকে, যারা সিদ্ধারা উঁচু করে ভিডিও করে, তাদের প্রত্যেকের ক্ষমতা থাকে। এখানে পাত্তা পাওয়া বা পাত্তা না দেওয়ার ব্যাপার না। আমি পাত্তা পেতে চাইলে আমি পাত্তা পেতে পারি, কিন্তু আমি পাত্তা পেতে যদি না চাই, ঠিক যেমন আমি আমার চ্যানেলের কথা যদি না ভাবি, 3 বেলা 3টে ভিডিও করতে হবে, প্রতিদিন লাইভ করতে হবে, এটা হচ্ছে চ্যানেল গ্রো করার সবচেয়ে বড় উপায়। আমি যদি সারাদিনে একটা মাত্র ভিডিও করি গোতপনা করে, আমি যদি লাইভ না করি, আমি যদি শর্ট ভিডিও না দিই, আমার বাবার ক্ষমতা আছে আমার চ্যানেলকে কেউ ওপরে তুলবে? তাহলে যে চাঁড়ি আমার মধ্যে নেই, তাহলে আজকে আমি যদি চাই আমি ওপরে উঠতে পারি, কিন্তু আমি চাই না, যে থাক হচ্ছে হবে হচ্ছে, ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, কারণ এটা আমার রুচি রোজগারের জায়গা নয়, এটা আমার বক্তব্য প্রকাশের জায়গা। আমার সিদ্ধারা আছে, আমার ভালো লাগে কন্ট্রোভার্সি করতে, এখান থেকে আমি মাসে মাসে মাল্লু ইনকামের জন্য আসিনি। যদি আসতাম তাহলে পড়িকে মরি করে প্রতিদিন ঘাম মুছতে মুছতে হলো 3টে 4টে করে ভিডিও দিতাম, যেগুলো বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে থাকে, কারণ তাদের দরকারটা কোনো খারাপ জিনিস নয়, দরকার অনেকেরই থাকতে পারে, কিন্তু তাই বলে যাদের দরকার তারা যখন গলা উঁচু করে যাদের দরকার নেই তাদের দিকে আঙুল তোলে, এটা সত্যিই হাস্যকর, এটা সত্যিই হাস্যকর, পরিষ্কার কথা। আমি তো বড়াই করতে আসিনি, আমি এখানে বড়াই করতে আসিনি, কিন্তু আঙুল যখন উঠবে ভাই, সেই আঙুলটা নামানোর ক্ষমতা আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আছে বই কি, আর আমার তো অবভিয়াসলি আছে, কারণ এটা আমার ভাতক্ষণ নয় যে এখান থেকে আমাকে যেন তেন প্রকারেণ ইনকাম করতে হবে, আমার ঘরের খাবার উঠবে না, না, মা লক্ষ্মীর দয়া ভগবানের আশীর্বাদে আমার তার কোনো দরকার পড়বে না। আমার 3 মাসে 4 মাসে কোনো ব্যাপার নয়, মনিটাইজেশন অন করে ভিডিও করছি, সে তো মনিটাইজেশন অন করে ভিডিও তো সবাই করে, প্রত্যেকে করে, তাই না? আম্বানির কিছু নেই, দেখবি যে আম্বানির বাড়ির একটা চ্যানেল আছে, ঠিক সেরকম ধরনের, তা বলে কি আম্বানির ওই চ্যানেলের দয়ে আম্বানির খাবার হয়, খাবার ওঠে? বড় বড় তোমার কি বলে, আরে বলো না, তোমার অ্যাক্টর বলো, অ্যাক্ট্রেসের বলো চ্যানেল আছে, তা বলে কি তারা এই চ্যানেলটা খুলেছে বলেই তারা খেতে পায়, না হলে তাদের খাবার জোটে না? এগুলো ভুল কথা। যারা বলে তারা বোকা, সত্যি কথা বলছি, যারা বলে তারা বোকা। তো ব্যাপারটা হচ্ছে ঠিক সেই ধরনের, যে পড়ি কি মরি করে ওরকমভাবে ভিডিও করার আমার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আর নাকি আমার কারোর সাথে কোনো ক্রিয়েটারের সাথে কোনো তোমার ব্লগারের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে তার সাথে সম্পর্ক পাঠিয়ে এই পাঠিয়ে ওই পাঠিয়ে সব কিছু জানা আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমার তুড়ি মেরে বলতে সময় লাগবে না যে টিনা খারাপ, টিনাকে নিয়ে নোংরা কথা বলতে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, আমি কথা বলবো আমার স্ট্যান্ড পয়েন্টে, সেটা একান্তই আমার ব্যক্তিগত। আমি কারোর কথা কেন ভাই লাম মারবো, আমি কেন দৌড় মারবো, তাই না? আমার কাছে তো চোখের সামনে তো পরিষ্কার হয়ে যাচ্ছে সব কিছু। আজকে যারা বলছে যে মিলিস ব্লগের মিলিকে টিনা পাত্তা দেয় না, তাহলে আজকে যারা টিনার ভরে থেকে
আমি তো দেখেছি, মানে সবাই দেখেছ, মানে প্রত্যেকটা ভিউয়ার্স দেখেছে যে এই যে সু রু আর হু ফু জু প্রচুর এক সময় টিনার সাথে হলায় গলায় ছিল। লাইভে বসে বসে ফোকলাকে, রুয়ের কথা বলছি, লাইভে বসে বসে ফোকলাকে আর টিনাকে একসাথে এন্টারটেন করতো। তখন মনে হয়নি যে ফোকলার মতো নোংরা লোকের সাথে টিনার একটা সম্পর্ক আছে? তখন মাথায় আসেনি? আসবে না, আসবে না, কারণ তখন টিনা পাত্তা দিত। যে সময় টিনা পাত্তা দেওয়া বন্ধ করে দিল, সেই সময় টিনার বিপরীতে ভিডিও হতে আরম্ভ করে দিল, তাই না? অথবা জল যখন অন্যদিকে রূপ নিচ্ছে, মোড় নিচ্ছে, জল যেদিকে ঘুরছে সেদিকে ভিডিও করতে হবে। এগুলো তো স্বার্থপরতা, এগুলো তো হচ্ছে তোমার সুযোগ সন্ধানী, যারা যারা পাত্তা পায় না সেই সমস্ত পার্সন এই ধরনের কাজ করে। কিন্তু যাদের নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট থাকে তাদের বারবার হেলে পড়ার দুলে পড়ার দরকার হয় না। এই যে আমার চরম বক্তব্য ছিল, আমি চরম বক্তব্যটা আঙুল তুলে বললাম যে টিনা সবসময় মুখ বন্ধ রাখলে হয় না, কখনো কখনো নিজের জন্য মুখ খুলতে হয়, নিজের জন্য মুখ খুলতে হয়। কারণ তুমি না কামড়াও, মানুষকে একবার ফোঁস করে অন্তত দেখাও, এইটুকু ক্ষমতাটা থাকতে হয়, এইটুকু ক্ষমতাটা থাকতে হয়, পরিষ্কার কথা। আজকে যে আমার সর্বনাশ করছে, যে আমাকে নিয়ে নোংরা কথা বলছে, সে আমার স্বীকারোক্তি তার চ্যানেলে দিচ্ছে, সে আমাকে নিয়ে নোংরা কথা তার চ্যানেলে বলছে, সে আমার কাছের মানুষদেরকে নিয়ে নোংরা কথা বলছে, অথচ আমি চুপ করে থাকছি, মুখ খুলছি না। এবার তোমরা বলবে যে টিনা কবে মুখ খুলেছে? আগে মুখ খোলেনি বলে এখনও মুখ খোলা উচিত নয়? আজকে নিজের চরিত্র, একটা মেয়ের চরিত্র অনেক বড়, অনেক বড়। আজকে যে বলছে আমি তোমাকে টাকা দেব, সে বলছে যে তুমি বয়কার ডট ডট, তুমি পতয়শ্রী ডট ডট ডট, তোমার চরিত্র নিয়ে এরকম নোংরা কথা বলছে, সেই জায়গাতেও তুমি চুপ করে আছো। তো ভাই আমার মনে হয় কন্ট্রোভার্সির খাতিরে আমাদের মতো পাবলিকের যতটুকু অকাত, তাই না, আমরা তো সেই অনুযায়ী বলবোই, কারণ আমাদের অকাত নিচের দিকে না, আমাদের ভদ্রতার অকাত। তাই জন্য এইটুকু মুখ তো আমরা খুলতেই পারি। বাট ওই যে বললাম, পাল্টি কি হ্যানা ত্যানা জানি না, এটাকে পাল্টি খাওয়া বলে কিনা আমি জানি না, মানে আমার ডিকশনারিতে এটা লেখা নেই পাল্টি খাওয়া কি না, তাই না, পরিষ্কার কথা। যাই হোক, আমার মনে হলো এইটুকুই আমার বলার ছিল, এর বেশি আর কিছু বলার নেই। আর বাকি তো বললাম, যা হচ্ছে সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এখন ট্রেন্ডে আছে টিনা, নতুন বয়ফ্রেন্ডের আবার নতুন কথা শোনা গেছে যে আবার একটি নতুন বয়ফ্রেন্ড এসেছে, মানে 2 নম্বর নয়, এটা 3 নম্বর বয়ফ্রেন্ড এসেছে। মানে টিনার 1 নম্বর না যেতে যেতেই 2 নম্বরে চলে এলো, 2 নম্বরের পর আবার 3 নম্বরে চলে এলো। সব রকম স্বীকারোক্তি দেখতে পাচ্ছি, এত কিছু চলছে, তারপরেও টিনা চুপ। বাইরের লোক বলছে চুপ করে থাকাটা নাকি টিনার সম্মতির লক্ষণ। এগুলো যদি টিনা হজম করতে পারে খুব ভালো। টিনা যদি ভাবে যে এইগুলোই কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সি আমি নিতে পারবো, চরম কন্ট্রোভার্সি নিতে পেরেছি, এই কন্ট্রোভার্সিও আমি নিতে পারবো, সেটা আলাদা ব্যাপার, টিনার ব্যাপার। তবে আমার তরফ থেকে যেটা পার্সোনালি মনে হয় যে একবার এসে অন্তত মুখ খোলাটা খুবই জরুরি, ভীষণই জরুরি। এবার টিনা বললো কি না বললো আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। আমার যেটা বক্তব্য থাকবে আমি সেটা সরাসরি পেশ করব। তাই বলে আমি টিনাকে চরিত্রহীন বলবো না, না, অবশ্যই বলবো না, কখনো বলবো না। কারণ সব কিছুর একটা প্রমাণের ব্যাপার আছে, সব কিছু প্রমাণ হোক, তারপরেই না হয় চরিত্রহীন বলবো। হোক না, আইনত লড়াই তো হচ্ছে। চলো ফেসবুকের জামানা, মানছি এআই, সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে। মানুষ হয়কে 9 9কে 6 সব কিছু করতে পারে, অনেক কিছু মানুষ করতে পারে, মানুষকে ব্ল্যাকমেল করতে পারে, মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিতে পারে, কিন্তু আইন যেটা ট্যাগ লাগাবে সেটা তো আর মিথ্যা না। চলো আইনের দিকে হাঁ করে বসে থাকো। বাই।